আচ্ছা, তাহলে দেখি আমরা আজকে দেখতে যাচ্ছি। আমরা কি দেখছিলাম? ইনপুট টাইপ দেখছিলাম, মানে ফর্ম দেখছিলাম, আর কিভাবে আমরা ইনপুটের জন্য ফিল্ড তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের ফিল্ড, সেগুলো দেখছিলাম। এখন আমরা আজকে একটু লেভেল টেবিলগুলো দেখি। আমাদের ক্লাস কোথায় ছিল? এখানে, তাই তো? পেজেস, এটা আমরা নোটপ্যাডে ওপেন করলাম। আচ্ছা, আমরা এইগুলো ফেলে দিই। না লাগবে আমাদের, আমরা নিচের টেবিলটা ফেলে দিই। না, আমাদের এই আগের ক্লাস তো আছে, আমরা কপি করে নিয়ে আসছি না। আমরা এটা এই জন্য রাখতেছি কারণ লেভেলটা দেখতে গেলে আমাদের এই জিনিসগুলো একটু লাগবে। ঠিক আছে, আমরা ফর্ম থেকে রাখলাম। ফর্ম কটা হলো? কি অবস্থায় আছে? এখানে এইভাবে আছে, তাই তো? এখন মনে করেন আমরা এটা কি বুঝতে পারতেছি কোনটা কোন ফিল্ড? এখানে আপনি কি দেবেন, এখানে কি দেবেন, এখানে কি দেবেন, কিছু কি বোঝা যায়? বোঝা যাচ্ছে না। আমরা এই জন্য যেটা করব, আমরা মনে করেন এখানে প্রথমটা কি ছিল? নেম না? আমরা এরকম না দিয়ে, আচ্ছা আমরা এই দুটো শেষে দেই। আগে একটা ভালো লাগে না, আপনাদের দেখানোর জন্য দিয়েছিলাম। এখানে যদি আমরা ইউজ করি লেভেল, এর ভিতরে একটা অ্যাট্রিবিউট হয় ফর, ঠিক আছে? আর এখানে থাকে যে কি দেখাতে যাচ্ছি আমরা আমরা দেখাতে যাচ্ছি কি, এখানে নেম না, মনে করেন নেম দিলাম, আর এই ফরটা কি সেটা দেখা আসতেছে। আসছে না? যদি এরকম হতো যে এই লেখার পরে আপনি যখন ক্লিক করতেন তখন অলরেডি এর ভিতরে গেছে কার্সরটা করতো, আপনাকে শো করাতো। এরকম যদি করতে চান যে না, সে সহজে লেখায় ক্লিক করলেও ওখানে আসবে, তখন যেটা করতে হবে আপনাকে এখানে একটা আইডি সেট করতে হবে, আর একটা অ্যাট্রিবিউট কি আইডি সেট করতে হবে। আইডি বলছিলাম কি, একটা ইউনিক নেম, যেটা একটা পেজে একবারের বেশি হবে না, লেখাও যাবে না। লেখাও যাবে না মানে এমনি আপনি লিখতে পারবেন সেটা না, লিখলে সেটা কাজ করবে না। ঠিক আছে, তাহলে একটা আইডি দিলাম কি নেম। ইনপুট টাইপের যে আইডিটা থাকবে, এই আইডিটা যদি আমরা এই ফরের ভিতরে দিই, একই জিনিস। তার মানে কি, এটা কার জন্য? এই আইডির জন্য। একটা ইনপুট টাইপের আইডি আর লেভেলের ফর যদি একই হয়, তাহলে এখানে ক্লিক করলে এটা এইভাবে কাজ করবে। তাহলে কি হলো, কোনোটার যদি ফরের যে নামটা থাকবে আর কোনো ইনপুটের আইডি যদি সেম হয়, দেখছেন এখানে ক্লিক করছে, এখানে চলে আসছে না? এই ভ্যালুটা সরিয়ে দিলেই হয়ে যাবে। না না না, ওটা যে কোনো জায়গায় থাকলেই হচ্ছে। আসছে না? এখন শুধু এই জন্য না, মনে করেন আপনি কি করতেছিলেন, আলাদা করে লিখে দিচ্ছিলেন না, তো সেটা আমরা সুন্দর করে একটা ট্যাগ দিয়ে এরকম লিখলাম। এখন এখন
এখন পাশাপাশি আসতেছে, এই জন্য ওটা ভালো লাগতেছে না। যদি ব্যাপারটা এরকম থাকতো, মনে করেন এরপরে এরকম করে আছে, যখন আপনি এরকম রাখতে চাইতেন, মানে আপনি যখন পরে কাজ করবেন তখন ব্যাপারটা এরকমই হবে। এখন তো মনে করেন যে কোনো সিএসএস করা নেই, কিছু নেই বলে সব পাশাপাশি চলে আসতেছে, ব্যাপারটা এরকম হতো না। আর যদি মনে করেন এরকম পাশাপাশি করতে হবে, সেক্ষেত্রে আপনি টেবিল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনি এরকম ভাবে যে করা যাবে না সেটা না, ঠিক আছে। এই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ওয়ে যেটা ইউজ করবো সেটা কি, আমরা ইউজ করবো এরকম করে। পাশাপাশি তো আগে ছিল, আমি তো ব্রেক দিলাম বলে ওপর নিচে আসছে। পাশাপাশি নেমের থেকে একটু ফাঁকা হবে, তারপরে পাশাপাশি আপনি যদি সিম্পল একটা স্পেস দূরত্ব রাখতে চান, এরকম ভাবে এইচটিএমএল এর স্পেশাল কিছু ক্যারেক্টার আছে, আপনি সেটা দিতে পারেন। জায়গা পাইছে একটা, ওইখানে আর একটা পুরো মিক্স করবো, তাই না? লেভেল দেখে টেবিলে যেমন কি সব সোজা রাখছি, লেভেলে ওটা আপনাকে তাহলে সিএসএস করতে হবে, বলে দিতে হবে এটা এতটুকু হতে এতটুকু হতে পারতো। অর্থাৎ মানে শুধু যদি এই সামনে ইউজ করা লাগবে, লেভেলে বললে পরে আবার সিএসএস এর কাজ করা লাগবে, শুধু এইচটিএমএল দিয়ে শুধু টেবিল দেওয়া লাগবে, আর তাহলে সিএসএস দিতে হবে। এখন ওটা হচ্ছে ডিপেন্ড করতেছে কিভাবে, অনেক ফর্মে উপরে লেখা থাকে নিচে ফর্ম থাকে, অনেকগুলো পাশে লেখা থাকে হচ্ছে এ পাশে ফর্ম থাকে, ঠিক আছে। আর আপনি যে চাচ্ছেন না, যে কোলন চাচ্ছেন না, কোলন দেখবেন ওরকম কোনো জায়গায় অতিরিক্ত থাকে না। ওটা আমরা দেখানোর জন্য এইভাবে ঠিক দিচ্ছি, তাই কি কোনো ফর্মে দেখছেন এরকম কোলন দেওয়া থাকে, এই পাশে নাম মনে করেন কিছুটা স্পেস থাকবে, এই পাশে হলো থাকবে ফর্ম থাকবে এরকম। কোনটা কোনটা না, চেক বানান তো এই চেক তো অলরেডি আছে। আপনার কথা ঠিক আছে, এটা একটু লাল হওয়া উচিত ছিল, কেন হলো না সেটা বুঝলাম না। মানে এটা সমস্যা না, ঠিক আছে, ও এর সাথে পাইছে তো। আসলে আমাদের উচিত কিন্তু প্রত্যেকটা এরকম যেগুলো আমরা শেষ করছি, দেখেন এখানে কিন্তু একটা স্পেস দিয়ে নিছি, এখানে এরকম দেওয়া উচিত ছিল, আমি ভুলে ওইভাবে ঠিক দেইনি। এটা প্রবলেম এরকম না, এটা কোনো সমস্যা না। তারপরেও তাহলে এরকম করে চলে আসছে। এখন ব্যাপার হলো আপনি যদি এগুলো মনে করেন দিলাম না, এরকম কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, আপনি যদি চান যে মনে করেন এখানে কপিরাইটের সিম্বল দেখাবে, কপিরাইট দেখছেন, গুগলে সার্চ করবেন এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার, দেখবেন এরকম বহুত কিছু লিখলে বহু জিনিসপত্র দেখানো যায়, বিভিন্ন সিঙ্গেল এরকম অ্যাঙ্গেল বিভিন্ন রকম কিছু এগুলো আইকন না, কোডিং কেন, তাদের সিএসএস গুলো আর ফন্ট গুলো লাগবে। তা আপনার সেটা সাপোর্ট দেওয়া লাগবে না? হ্যাঁ, আমরা করবো অনলাইন থেকেও সাপোর্ট দিতে পারবো,
আবার আমরা ডাউনলোড করে আমাদের লোকাল ফাইল থেকে সাপোর্ট দিতে পারবো, সমস্যা না। ওটা যখন আপনি সার্ভারে দেবেন তখন অনলাইন থেকে দিতে পারেন, কিন্তু মনে করেন আপনি যখন লোকালি কাজ করতেছেন তখন লোকাল থেকে দিতে পারেন, কারণ আপনার সবসময় নেট না থাকতে পারে। আপনি হয়তো এক জায়গায় নিয়ে গেছেন, সেখানে মনে করেন নেট নাই, তাহলে সেই জিনিসটা দেখতে পাবে না সে। কিন্তু যখন আপনি সার্ভারে আপ করে দেবেন, তখন যদি মনে করেন যে না আমি অনলাইন থেকে দেবো, তখন দিতে পারেন, কারণ আপনার নেট না থাকলে কেউ ওই সাইটটি তো দেখতে পারবে না। তখন থেকে অনলাইন নেট তো কানেকশন থাকতেই হবে, নেট কানেকশন থাকলে ওটা চলে আসবে। ঠিক আছে, কোডিং এ তো প্রবলেম না, আপনি কোডিং করে রাখছেন। তাহলে কি দেখতেছিলাম জানি, হ্যাঁ ওগুলো আপনারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন। স্পেশাল ক্যারেক্টার অনেক ইউজ করা যায়, HTML এখানে চলে আসতেছে, এখানে কি দিলে কি আসে বহুত এরকম ইউজ। দেখছেন, এগুলো যে কোনোটা ইউজ করলে আপনার এরকম চলে আসবে। ব্যাপার হচ্ছে আমরা সিএসএস যখন দেখবো তখন আমরা কিছু কাজ দেখবো, বিফোর আফটারে কন্টেন্ট বলে একটা জিনিস থাকে, যেগুলো আমরা ওখানে কোনো সিম্বল, কোনো লেখা বা কোনো আইকন শো করাতে পারি। তো তার ভিতরে আমরা এইগুলো দিয়ে দিলেও ওখান দিয়ে আমরা সিএসএস থেকেও এই আইকনগুলো শো করাতে পারবো কোনো জায়গায়। ওটা আমরা দেখবো যখন যাবো তখন। তো আপনাদের দরকার লাগলে আপনারা এটা একটু দেখতে পারেন, সবগুলো আপাতত দেখার দরকার নাই। এই যেমন মনে করেন @, এই যে হচ্ছে আপনার কোশ্চেন মার্ক, এগুলো দেখতে পারো। আচ্ছা, তাহলে কি দেখলাম, লেভেল। এখন ব্যাপার হলো আমরা একটু দেখি, কি লিখলাম, ফিল্ড সেট কি জিনিস কি জানেন? দেখালে বুঝতে পারবেন, মনে হয় অনেক জায়গায় দেখছেন। ব্যাপার হলো এরকম চারিখানা দিয়ে একটা দাগ দেয়া, মনে করেন উপরে সাপোজ একটু জায়গায় দাগটা নেই, তার ভিতরে একটা লেখা, সাপোজ মনে করেন লগ ইন ফর্ম, এই লেখাটা লেখা, তার চারিপাশ দিয়ে একটা দাগ দেয়া, দেখেন, দেখালে দেখতে পারবেন। এখন ফিল্ড সেট নিলে এর ভিতরে অবশ্যই আপনার একটা জিনিস নিতে হবে, কি লেজেন্ড। কি বলেন? লেজেন্ডের কাজটা হলো ওই মাঝখানে যে লেখাটা আসবে সেই লেখাটা এর ভিতরে লিখতে হবে। এর ভিতরে মনে করেন আপনার আছে এইটা, না আমি একটু ভালো করেই করি, ঠিক আছে, মনে করেন এগুলো বাদ, এগুলো বাদ, এই গেল। তারপরে আপনার হলো মনে করেন যে লেভেল, লেভেল ফর সাপোজ ইমেল, একটা লগ ইন ফর্ম তৈরি করি, ঠিক আছে, ইমেল, দিছি, তাহলে আমাকে একটা আইডি ইউজ করতে হবে না, যদি আমি ওটা পাইতে চাই নাকি? আচ্ছা, ইমেল আপনি যদি প্লেস হোল্ডার দিতে চান দিতে পারেন, কিন্তু যেহেতু আমরা ওপরে লিখছি প্লেস হোল্ডার মনে হয় না দেওয়া দরকার, ঠিক আছে। এখন একই আমাদের আরটা লাগবে না, কি লাগবে, পাসওয়ার্ড।
তাই তো? বোঝা যায় কিছু? এটাই তো। এখন এই জিনিসগুলো এর ভিতরে হওয়া উচিত। আচ্ছা এখানে থাক, আমি আপনারা বুঝতে পারবেন তাহলে ব্যাপারটা কি হচ্ছে। দেখছেন কি আসছে? যেটা লিখছি সেটা হচ্ছে যে লগ ইন ফর্ম, এই লেখাটা আসছে, তার এটা লিখছিলাম আর আপনি বলতেছিলেন যে এটা কেন লিখবো। আর এই ফিল সেটটা নিলে কি হবে, চারিপাশ দিয়ে একটা বর্ডার চলে আসবে। আসলে এটা অনেক একটা লাগতেছে, আমি এখানে একটা হোয়াইট সেট করি। কি হলো? ঠিকই তো আছে। আপনাদের দেখানোর জন্য আমরা একটা ছোট করে নিলাম, ঠিক আছে। এখন মনে করেন আমাদের কি করা উচিত, এটার পরে আমরা এখন সিএসএস এর দিকে যাচ্ছি না, আমরা একটু করি, ব্রেক ব্রেক দিয়ে নিচে নামাই দিই, ঠিক আছে। এটা না, তার মানে আমরা মেইন যেটা দেখতে যাচ্ছি সেটা হলো এই যে ফিল সেটটা। তাহলে ফিল সেট নিলে কি হলো, এরকম একটা জায়গা তৈরি হলো। এখন এর ভিতরে কোন কি লেখাটা থাকবে সেটা সেট করার জন্য কি দিতে হচ্ছে, লেজেন্ড। লেজেন্ড যেটা লিখতেছে সেটা চলে আসলো। আর দেখেন এগুলো বাইরে চলে গেছে না, আপনি যদি চান এগুলো এর ভিতরে আসবে তাহলে কি করতে হবে, আমি আগে বলতেছিলাম না, করবো সমস্যা না। ফিলসেটটা ওই জন্য ইউজ করে না তো, যে আপনি বড় একটা জায়গার ভিতরে একটা ওরকম একটা ডিজাইন করে আনবেন, এই জন্য ফিলসেট ইউজ করে না। কোন একটা ফর্মের জন্য এটা লেখা দেখতে সুন্দর লাগতেছে এই আর কি। আপনার যদি এটা পুরোপুরি ওটা আমরা সিম্পল একটা সিএসএস ইউজ করলে আমরা ওটা করে ফেলতে পারবো, ঠিক আছে। এক লাইনের যে বর্ডার এত পিক্সেল সলিড এই কালার, সেই কালার দিয়ে দিলে চারিখানায় সেরকম বর্ডার হয়ে যাবে। আমি ফিলসেট ইউজ করতে যাবো কেন? ফিলসেটটা কি জন্য ইউজ করে বুঝতেছেন? আপনি একটা লগ ইন ফর্ম বানাচ্ছেন, এরকম ভাবে বানাবেন, দেখতে একটু সুন্দর লাগতেছে না, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। অতিরিক্ত জায়গায় ফিলসেটটা ইউজ হয় না, আপনি দেখতে পাবেন না, অধিকাংশ জায়গায় দেখবেন এরকম জিনিস নাই, কিন্তু আমাদের শিখতে হবে তাই, ঠিক আছে। আচ্ছা হলো আমরা এই এইচটিএমএল এ মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি, তাই না? এখন আমরা কি একটু সিএসএস নিয়ে হালকা আলোচনা করি? কেন করি সেটা বলতেছি। সিএসএস এর ডিপের দিকে এখন যাব না, তবে সিএসএস টা এই জন্য শিখবো হালকা পাতলা করে, যেন আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস টা কিভাবে টুকটাক করে যাওয়া যায় সেগুলো, যেগুলো দরকার না, মানে যেগুলো না করলেই নয় সেরকম করে আমরা আস্তে আস্তে এগোবো, তারপরে আমরা রেপলি যাব, ঠিক আছে। ব্যাপার হলো সিএসএস নিয়ে কথা বলতে গেলে কতদিন আমি কোন একটা প্রসঙ্গে জানি বলছিলাম সিএসএস কতভাবে ইউজ করা যায় বলেন তো, কি কি বলেন তো? ইন্টারনাল এক্সটারনাল আর ইনলাইন। Good. ইন্টারনাল এক্সটারনাল মনে আছে তো, ভালোই। তাহলে আমরা তিন ভাবে সিএসএস লিখতে। এখন ব্যাপার হলো এক্সটার্নাল কেন ইউজ করব, ইন্টারনাল বা কেন করব, আর ইনলাইনে বা কেন করব।
বলেন তো, এক একজন করে বলেন, একজন একজন করে এক একটা। আপনি বলেন। যে কোনো এক লাইনে আর আর কেউ? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা এক্সটার্নাল সিএসএসটা মেইনলি করি কোন ক্ষেত্রে? সেটা হলো যে জিনিসগুলো সব জায়গায় কমন থাকবে, মানে একটু জায়গায় চেঞ্জ হবে এরকম না, যে জিনিসগুলো বরাবরই প্রায় সব পেজে থাকতে পারে, আমরা এই জিনিসগুলো সাধারণত করে থাকি কোথায়? এক্সটার্নালি। আর ইন্টারনালি করার দরকার ঠিক ওইভাবে হয় না। আমরা ইন্টারনাল মানে কোনো জায়গায় যে লিখতে হবে এমন ব্যাপার না। আপনি যদি সবগুলোই ইন্টারনালি লিখে দেন সেটাও সমস্যা না, আপনি যদি সবগুলো এক্সটার্নাল লিখে দেন সেটাও সমস্যা না। কিন্তু ব্যাপার হলো আপনাকে হয়তো কিছু জিনিস লাগতে পারে যে ওই পেজে একটু সিএসএস আপনাকে এক্সট্রা লিখতে হয়েছে, একটু আপনি কষ্ট করে ওখানে গেলেন না, সেটা লিখতে পারেন। আর যদি চান যে ওই লাইনেই, শুধু ওই লাইনে ছাড়া আর কোনো জায়গায় দরকার না, হালকা একটু পরিবর্তন, তখন শুধু ওই লাইনে ইনলাইন সিএসএস করে দিতে পারেন। কিন্তু যেগুলো অনেক জায়গায় ইউজ হবে বা অনেকগুলো কোড থাকবে, সব যদি আপনার মনে করেন 1,500 লাইন আপনি সিএসএস ইসে দিয়ে দিলেন, ওই যে হেডারের ভিতর দিয়ে দিলেন, তাহলে ওই যে আপনার যে ট্যাগ গুলো সেই পর্যন্ত আস্তে আস্তে স্ক্রল করতে করতে তো আপনার কাজ হয়ে যাবে, তাই না? একটা বাজে হবে না? এই জন্য আমরা এই কাজগুলো এক্সটার্নালে আলাদা করে করব। ঠিক আছে? সিএসএস এর এক্সটেনশন কি জানেন? ক্যাসকেডিং এক্সটেনশন, অ্যাব্রিভিয়েশন বলি নাই। ও HTML এর কি বলেন তো? এক্সটেনশন কি? এই আপনারা তো মারছেন দেখি। এই এক্সটেনশন কি? এই যে কোনো একটা লেখার পরে ডট দিয়ে যে জিনিসটা থাকে সেগুলো হলো এক্সটেনশন। তো HTML এর জন্য কি? ডট HTML। টেক্সট ফাইলের জন্য কি বলেন তো? আর মাইক্রোসফট ডকুমেন্টের জন্য? হ্যাঁ, এখন কিন্তু ডক নাই, এখন ডক্স। 7 এর পরের ভার্সন গুলো থেকে সব, 7 থেকে শুরু করে 7 এর পরের ভার্সন গুলোতে সব ডক্স। পাওয়ার পয়েন্টের কি বলতে পারেন? দেখেন না, আগে ছিল পিপিটি, এখন পিপিটি এক্স। এক্সেল এর কি? আগে ছিল ইএক্সএল, এখন ইএক্সএলএস। তো সিএসএস এর কি হবে? ডট সিএসএস হবে। আর জেকোয়েরির কি জানেন? ডট জেএস। ওটা মূলত জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, তো হলো জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো একটা লাইব্রেরি হলো। ওই কি বলতেছি, ঠিক আছে, জেকোয়েরি হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। অবশ্যই পারে। দেখতেছেন তো, পারবে না কেন? এখন এ তো আমাদের মাথার প্ল্যান না। এখন দেখেন, আমরা একটা নতুন ফাইল নিলাম, বাইরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা কি হবে? স্টাইল ডট সিএসএস হতে হবে এমন কোনো কথা আছে? নো, তো রান করার কোনো প্রশ্নই আসে না। রান হবে তো HTML ফাইল। স্টাইল দিলে যে ওটা আগে আসবে এমন না,
ওইটা ব্যাপার হলো কি, একটা ফাইল থাকলে আপনি আমরা সাধারণত দেই স্টাইল, কারণ আমরা স্টাইল করতেছি তাই। আপনার ইচ্ছা মতো যে কোনো নামে দিতে পারবেন, ঠিক আছে। না, ওটা চিনাই দেওয়া যায়, ওখানে সিএসএস সাবলাইম টেক্সট ওই এমনি ই করে পাইছে, ওটা আপনি চিনাই দিয়ে ই করে দিতে পারবেন, যে সবসময় ক্লিক করলে নোটপ্যাড ওপেন হবে, ওটা প্রবলেম না, যে কোনো জায়গায় ওপেন করলেই হবে। দেখেন আমরা আলাদা একটা ফাইল নিলাম, তাই তো। এখন কিভাবে লিখতে হবে এইটা ব্যাপার না। আচ্ছা, ইসে সিএসএস এর একটু কথা বলি। প্রথম থাকে কি, বেসিক থেকে শিখাচ্ছি। দেখেন প্রথমে কি থাকে, তারপরে কি থাকবে, ওটা আপনাদের ইচ্ছা, আমার ভালো লাগে না খুব একটা, ছোট ছোট হয়ে যায় কোড, দেখতে সমস্যা। আমার অনেক বড় জায়গা দরকার। আমি মাঝে মাঝে কিসে কাজ করি বাসায়, কি এই যে পিসি থেকে লাইন দিয়ে ডেস্কটপে ওই যে 19 ইঞ্চি মনিটর লাগাই, কোডিং করতে হবে অনেক বড় বড় জায়গায়, নাহলে ভালো লাগে একটা। আমার ওরকম ছোট করে আমার পোষায় না। ও যারা অনেক কষ্ট হয় তাদের ওরকম পাশাপাশি নিতে, আমার অত কষ্ট হয় না কাজ করতে। যে আমি এখানে যাবো, এই যে একটা জিনিস এখানে ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এই এত কি কষ্ট, আমি এটাই তো বুঝি না। তাহলে দেখেন সিএসএস আমরা কিভাবে লিখবো, এগুলো লিখে নেন। প্রথম থাকবে কি, সিলেক্টর। সিলেক্টর কি জিনিস বলেন? সিলেক্টর বলতে কি বোঝেন আপনি, সেটা কোন দিন দেখি। তাহলে কোনো কিছু তো একটা সিলেক্ট করতে হবে, তাই তো। তার ভিতরে দেখেন এটা কি থাকে, সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে অবশ্যই। তারপরে আমরা যে জিনিসটা লিখি সেটাকে কি বলে, আর এ দেখেন ক্লোন দিয়ে আমরা একটা জিনিস দেবো এখানে, ভ্যালু, এবং সেটা কি দিয়ে শেষ হবে, সেমিকোলন। লিখছেন কই, লিখছেন না আপনি, ব্র্যাকেট দিয়েছেন কই, কিছু লেখেন নাই মানে স্ট্রাকচার দেখাচ্ছে, এটা তো লিখতেই হবে। ব্র্যাকেটটা আমি এমনি দেই নাই, ব্র্যাকেটটা দিতেই হবে। স্ট্রাকচারটা তো লিখে রাখবেন, প্রত্যেকটা জিনিসই এইভাবে লিখতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসই এইভাবে লিখতে হবে। এখানে থাকবে সিলেক্টর, এটা বারবার চেঞ্জ হবে কিন্তু এই ফরম্যাটটা ঠিক থাকবে। সিলেক্টর থাকবে কোন একটা প্রপার্টি, আমরা সিলেক্টর থাকবে বাইরে সেকেন্ড ব্র্যাকেট, আর আমরা যা প্রপার্টি করব লাইনে কোন লাইন, লাইন না, তা আপনি কোন সিলেক্টরের উপর কি কাজ করতে যাচ্ছেন আর তার মান কত, কোনটার উপরে করতে যাচ্ছেন সেটা হলো সিলেক্টর, কি করতে যাচ্ছেন সেটা হলো প্রপার্টি, আর সেটা কি পরিমাণ করতে যাচ্ছেন সেটা হলো ভ্যালু। সাপোজ আমি এত পিক্সেল মোটা করতে চাচ্ছি, তো সেটা কত, আমি বড় করতে চাচ্ছি, হাইটটা এত হবে, ওয়াইডটা কত হবে, সেটা হলো ভ্যালু। আর হাইট ওয়াইড এই যে বলতেছেন না, কালার কি কাজ হবে সেটা হলো প্রপার্টি, আর কার উপরে হবে সেটা হলো সিলেক্টর। এটা আবার নিচে লিখতেছে দেখেন, বুঝতে পারছেন? বোঝা যায়, কিছু বোঝা যায়? সবসময় এই রুলস ফলো করে কাজ করতে হবে। এই জন্য বললাম লিখে নিতে, কারণ এটা হলো বেসিক ফরম্যাট, যা করি না কেন সব এরকম। এখন ব্যাপার হলো, আমরা ইচ্ছা করলে যে সেমিকোলন দিলাম না, আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে আরো অনেক কিছু লিখতে পারবো ওইটার জন্য। এরকম
ঠিক আছে, আমাদের এইটার জন্য যতগুলো স্টাইল অ্যাপ্লাই করা দরকার সব আমরা এখানে নিজে নিজে লিখতে পারবো এটার ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে, এটা যে এক লাইনে লেখা যায় না তা না, অনেকে দেখবেন লেখে এরকম করে। লিখলে যে কাজ করবে না তা না, কিন্তু আমি বারবার বলছি কোডিং স্ট্যান্ডার্ড অনেক সুন্দর করতে হবে। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে যখন আরেকটু দেখবো তখন বুঝতে পারবো যে আচ্ছা এখনই দেখাচ্ছি গুগল কোন স্ট্যান্ডার্ড ফলো করে। ঠিক আছে, গুগলের একটা জিনিস আছে যেটাকে বলে কি বয়লার প্লেট। দেখেন কি লিখছে, HTML ফাইল boilerplate.com। ঠিক আছে, এখানে দেখেন কি কি আছে, অ্যানালাইটিক্স আছে, গুগল অ্যানালাইটিক্স, কিছু কোড বাটন আছে। মানে এটা দেয়া থাকলে আপনার ইসে মনে করেন ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসতেছে, কি ব্যাপার স্যাপার সবকিছু অনেক কিছু ট্রেস করা যায়। ঠিক আছে, বিভিন্ন রকম আইকনের কিছু ব্যাপার স্যাপার আছে, আরো নর্মালাইজ সিএসএস আছে। নর্মালাইজ সিএসএস বলতে আসলে মনে করেন কম্প্রেসড অবস্থায়। ঠিক আছে, গুগলে শো করার দরকার না, গুগল দেখে আপনি ই করবেন। অনেক জায়গায় হ্যাকার র্যাঙ্ক আছে, তারপর হচ্ছে কোড মার্শাল আছে, ওখানে আপনি ই করেন। ওখানে যারা বস আছে গুগল এমনি তাদের ই পাঠাই দেবে না ভাইবার জন্য। আপনাকে অ্যাপ্লিকেশন করা লাগবে না যে আমি গুগলে চাকরি করতে যাবো, আপনার বাসায় তারা ই পাঠাই দেবে না যে অমুক দিন ভাইবা আপনি চলে আসেন। এখানে অনেক জিনিসপত্র আছে, তো আমরা একটু এটা ডাউনলোড করে দেখি যে এখানে মেবি মেইনলি কি কি ব্যাপার সেবার কেমন কি করা আছে। ঠিক আছে, সাইজ দেখেছেন 88 কত কিলোবাইট জানি। এই হলো সেই জিনিসটা। এখন মনে করেন যে আমরা এই করি, ওটা কোথায়, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এগুলো বাদ দিয়ে দিই। ঠিক আছে, আমরা এখন এগুলো নিয়ে কাজ করব। সবকিছু ধরে আমরা এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে কিছু উল্টাপাল্টা জিনিস আছে, আমাদের এগুলো দরকার নেই। ইন্ডেক্স ফাইলটা কি লাগবে না, আর গুলো রাখার দরকার নেই, এটা থাক। কেন এটা কোন জায়গায় লাগতেছে দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের কি ডকুমেন্টেশন দরকার আছে? দেখেন তাহলে আমরা তখন কাজ করব একটা বেসিক স্ট্রাকচার। দেখেন কেমন হতে হবে, আমরা নিয়েছিলাম না আইএমজি নামে একটা ফোল্ডার, তারপর এই দেখেন সিএসএস গুলো সিএসএস ফোল্ডারের ভিতরে রাখছে। যতগুলো যে কোয়েরি করবে, যে কোয়েরি গুলো জেএস ফোল্ডার একটা বানাই নিতে দেখেছেন, নিচে না? তাহলে কাজটা কি সুন্দর হয়েছে না? আপনি যত যে কোয়েরি করবেন মনে করেন এর ভিতরে থাকলো, দেখেছেন ঝামেলা কমে গেছে না? আবার কি করছে, ইমেজ গুলো এখানে থাকবে, তাই তো? এখন আমরা একটা কাজ করি, আমরা এই যে ব্যাস টুর ভিতরে যে এখানে যে একটা ইমেজ ছিল, আমরা ইমেজটা কপি করে এনে এখানে রাখি, যাতে আমাদের দরকার লাগলে কাজ করতে পারবো, তাই তো? এই এখন আমরা এটা একটু ওপেন করি।
কি খারাপ হয়ে গেল? মাথা খারাপ হওয়ার কি আছে? আমি তো কিছু করিই নাই। এই জন্য দেখালাম, কারণ আপনাদের আস্তে আস্তে এই জিনিসগুলোতে অভ্যস্ত হতে হবে। কিন্তু দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি কি কিছু বলছি যে এটা বোঝেন, এটা দেখেন, তাহলে আপনি ভয় পাইছেন কি জন্য? এটা তো আমি ডাউনলোড করছি আছে, বুঝেছেন? আমি যেটা ডাউনলোড করে আনছি সেটাই তো এইভাবে আছে। এইবার দেখেন, আমি বলি ডক টাইপ HTML কি আমরা দেখি নাই? HTML ট্যাগ শুরু করতে হয় সেটা দেখি নাই, আর শেষ করতে হয় দেখছি। হেড দেখি নাই, হেডের ভিতরে কি টাইটেল থাকে দেখছি না? বলছি আরো কিছু জিনিসপত্র থাকে, যেমন মেটা কার্ডসেট, এটাও বলছিলাম। UTF-8 থাকলে কি হবে? আমরা ইউনিকোড, শুধু বাংলা না, ইউনিকোড যত ল্যাঙ্গুয়েজ আছে, মানে ইংলিশ বাদ দিয়ে অন্য কিছু, আমরা সবকিছু এখানে সাপোর্ট দিতে পারবো। এটাও বলেছিলাম আগে। অপরিচিত কোনো জিনিস? এটা বলেছিলাম কি, এই যে ইন্টারনেট এক্সপ্লোরারকে সাপোর্ট দেওয়ার জন্য একটা কোড লেখে বলেছিলাম। কোনটা কি লেখা সেটা দেখার দরকার নাই, এরকম একটা জিনিস বলেছিলাম না আগে? টাইটেল তো মেটা ডেসক্রিপশন বলেছিলাম। এই পেজটা কি রিলেটেড, কি কাজ করবে, সেরকম আমরা ডেসক্রিপশন এইভাবে রাখতে পারি। আপনারা একটা জিনিস দেখছেন, যখন আমরা গুগল সার্চ করি কোনো একটা জিনিস, তখন যে ওয়েবসাইটের লিঙ্কগুলো শো করে, ওটা কিভাবে শো করে এটা জানেন? এর ভিতর ডেসক্রিপশন বা কিওয়ার্ড লেখা থাকে এই পেজগুলোতে। তখন যেটা হয়, আমরা যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করি, আমি বলছি না কিছু কিছু কিওয়ার্ডে বেশি বেশি করে ভাগ করবেন, সেই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবেন। ওই কিওয়ার্ড গুলো যদি এই পেজের এই কিওয়ার্ডের সাথে মেলে, যত বেশি মিলবে তত বেশি এই পেজটা আগে চলে আসবে। বুঝেছেন? গুগল যখন SEO করা হয় তখন এই জিনিসগুলো এভাবে করা হয়। আপনারা আস্তে আস্তে জানবেন অনেক কিছু। ডেসক্রিপশন তো বোঝেন, কোনো একটা কিছু বর্ণনা, মানে এই পেজটা কি কি কাজ করবে, এই ধরনের কিছু বর্ণনা। দেখেন সেটা ডেসক্রিপশনটা কোথায় থাকে। সার্চ করি, সাপোজ কি লিখলাম, এই যে বয়লারবিলিটি লিখলাম। দেখেন এই যে এগুলো হলো ওই পেজের ডেসক্রিপশন। বোঝা যায়? ওই যে লেখাগুলো, ওইগুলো হলো এই পেজের এই যে HTML5 বয়লারপ্লেট, এখানকার ডেসক্রিপশন। ওটা এই যে দেখেন HTML5 বয়লারপ্লেট ইজ এ প্রফেশনাল কন্টেন্ট। এখানে কি আছে? আচ্ছা সেসব লেখা প্রফেশনাল কন্টেন্ট পাইছেন? এটা কি পাইছেন? এখানে দেখেন তো লেখা দুটো একই রকম না? দেখছেন? তাহলে এটা বোঝা যায় কিছু? এরকম আমাদের এক্ষুনি যেটা দিতে হবে সেটা না, তারা দিয়ে রাখছে যে এরকম জিনিসগুলো, এগুলো ইউজ করতে হয়। আর এটা কি বলেছিলাম, যখন আমরা রেসপন্সিভ করব তখন এই জিনিসটা কাজে লাগে, তাই না? কাজে লাগে বলতে এটা নিয়ে আমাদের কিছু করতে হয় না, যা লেখা আছে ওইভাবেই থাকবে। কিন্তু আমরা যখন রেসপন্সিভের যে কোডগুলো লিখি, সেটা এই জিনিসটা বুঝতে সহযোগিতা করে। ঠিক আছে না? আপনাকে এটা নিয়ে কিছু করতে হবে না। এটাও বলেছিলাম না কি, যখন রেসপন্সিভ করতে হয় তখন এই কোডটা লাগে, মানে আপনার যা আছে সেটা সেভাবে পাঠায় দেবেন। কোনটা? মেটা। হ্যাঁ, HTML এটা ভুল না, ঠিক আছে? আমি সেটা বলছি, এগুলো কখন ভুল হবে, যখন আপনি XML এ চলে যাবেন। এগুলো HTML এ কোনো ভুল না। এটা ওইভাবে ঠিক মেবি ধরে না মনে হয়। ব্যাপার হলো আমরা যেগুলো ইউজ করবো, আমাদের কোডগুলো আমরা ভিতরে দিয়ে দেব, ঠিক আছে? আপনি না দিলেও যে অনেক সমস্যা সেটা না। এখন ব্যাপার হলো আচ্ছা, মেটা মেইনলি কি সেটা জানেন? মেটা বলতে কি বোঝায়? মেটা ডাটা
আপনারা কি ডাটাবেস পড়ে আইছেন? কোন সেমিস্টারে পড়ছেন? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, তো সেখানে মেটা ডাটা পড়েন নাই? সেটা না, পড়েন নাই, আপনি পয়সা পড়েন নাই। ডাটাবেস থাকলে তো মেটা ডাটা থাকার কথা। মেটা ডাটা থাক, যাই হোক আমি বলি, মেটা ডাটা হলো ডাটা সম্পর্কিত ডাটা, মানে ওই ডাটাটা কেমন, কি হচ্ছে, কি ব্যাপার স্যাপার সেই সম্পর্কিত একটা ডাটা হলো মেটা ডাটা। দেখেন, এই যে ওয়েবসাইটটা আমরা বানাবো, এটা একটা কিছু ডাটা না, যেটা আমরা সবার উদ্দেশ্য করে তো আমরা ওয়েবসাইটে রাখতেছি, তাই না? এইটা কি ধরনের ডাটা, কি কাজ করবে, সেটা আমরা আবার ডেসক্রিপশনে লিখতেছি না? তাহলে এই ডাটাটা কি ধরনের ডাটা, তার সেটা একটা ডাটা না? তাহলে কি বললাম, মেটা ডাটা কি? ডাটা সম্পর্কিত ডাটা। বোঝা গেল? বুঝতে পারছেন? ডাটা সম্পর্কিত ডাটা, সেটা মিল হচ্ছে, কথায় কাজে মিল আছে। আপনি একটা অনেকগুলো ডাটা নিয়ে কাজ করতেছেন, একটা ওয়েবসাইট বানাচ্ছেন, মানে কি অনেকগুলো ডাটা নিয়ে কাজ করতেছেন না? এই ডাটাটা কি ধরনের ডাটা সেটা আপনি বর্ণনা করতেছেন এই ডেসক্রিপশনের ভিতর, আবার তাকে কিছু কিছু কিওয়ার্ডে ভাগ করতেছেন, কিওয়ার্ড দিয়ে। তাহলে এই ডাটাটা কি সম্পর্কিত সেইটা আরেকটা ডাটা না? তাহলে মেটাটা কি? ডাটা সম্পর্কিত ডাটা। এটা ডাটাবেস করলে অবশ্যই পড়ার কথা। আপনাদের ডাটাবেস ম্যানেজমেন্ট কোন সেমিস্টারে আছে? পঞ্চম সেমিস্টারে ছিল তো আগে। জানি না তবে কোন সেমিস্টারে আছে, তবে অবশ্যই মনে হয় ডাটাবেস ম্যানেজমেন্ট আপনাদের অবশ্যই হয়তো পাবেন। আপনারা নতুন, আমরা নতুন না, নতুন। মানে আপনারা 3 কি পাইথন পাইছিলেন? আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। আচ্ছা, ব্যাপার হলো কোনো একটা ইমেজ যদি এরকম নাম থাকে যে favicon.ico, তাহলে দেখেন সেটা কোথায় আসে। এবার যদি আমি এটা রান করি, ও কোথায় যাচ্ছে, এইখানে পেজেসের দরকার নেই, এখানেই তো লেখাটা আসছে, তাই না? এখানে একটা আলাদা ইমেজ থাকে, দেখছেন এই যে এখানে, ওইগুলোকে বলে ফেভিকন আইকন। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে ওরকম করে নিয়ে আসবেন। দেখেন এই যে ফাইবারের একটা চিহ্ন, লিঙ্কডইনের দেখেন একটা সিম্বল আছে, এই যে ইউটিউবে দেখেন একটা সিম্বল আছে, ফেসবুকের একটা সিম্বল আছে, দেখছেন? এই আইকন গুলো আমরা নিয়ে আসতে পারি। এই যে এখানে একটা আছে, গুগলের একটা আছে, দেখেন। ঠিক আছে, এটা আসতেছে না কেন? আচ্ছা, ব্যাপার হলো সাপোজ আমরা এসব চিন্তা মাথার থেকে এখন বাদ দিই, আমরা লিঙ্ক করতে চাচ্ছি, তাই না? আর এইখানে দেখেন, আচ্ছা আমি একটু বর্ণনা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তাহলে হেড শেষ হলো, এরপরে কি বডি শুরু করি না আমরা? বডি দেখেন এখান দিয়ে শুরু হয়েছে। তারপরে এখানে দেখেন যে গুগল অ্যানালাইটিক্স এর কিছু কোড ওরা বসায় রাখছে, আমাদের এ নিয়ে মাথা যন্ত্রণা নেই। আমরা মনে করেন এটা ডিলিট করে দিলাম। এখন ওরা আরো কিছু যে কোয়েরি কোড বসাইছে, আমি আপাতত এগুলো ডিলিট করে দিলাম। আর এটা কি বলছিলাম? এটা কমেন্ট না, এটা সরাসরি কমেন্ট না, এটা একটা করা আছে, এর ভিতরে অবশ্য কিছু করা নাই। এখানে একটা ইউজ করে, আমরা গত দিনের ক্লাসে বলেছিলাম, যদি ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর থেকে ছোট হয়
এই দেখেন লেস দেন, ঠিক আছে, লেস দেন ইকুয়াল মানে 9 সমান বা তার ছোট হয়, তাহলে কিছু কিছু কোড কাজ করে না, যেমন HTML5 টাইপ সাপোর্ট করে না, সেটা সাপোর্ট দেওয়ার জন্য কিছু কোড এখানে ভিতরে ওই যে দুটো লাইন দেখছিলেন না, একটা CSS একটা JS কল করে রাখছিল, সেদিন দেখাইছিলাম। যাই হোক, এটা নিয়েও আমাদের চিন্তা নাই। এবার বলেন কোনটা বল, দেখে তো প্রচুর ভয় পাইছিলেন। যেগুলো ছিল সেগুলো তো তারা ডিফল্ট বসে রাখছিল, আমরা বললাম যে ওইটা আমাদের এডিট করতে হবে না, আপনি যদি রাখতেও চান আপনাকে এডিট করতে হবে না, ওইভাবে থাকবে। এবার বলেন কোনটা বোঝেন নাই, তাহলে ভয় পাওয়ার কি আছে? এবার কোনটা কোনটা এত সময় কি বললো? এই ডাটাগুলো নিয়ে কিভাবে কি হবে মেটা দিয়ে, যেমন এইটা কি ক্যারেক্টার সেট কি হবে, এটা আপনারা দেখেন, আপনারা এরকম দেখছিলেন, মানে ল্যাঙ্গুয়েজ কি থাকবে ইংলিশ, ক্যারেক্টার ইউনিকোড যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো যে সাপোর্ট করবে, ওটা সাপোর্টটা দিতে গেলে কি লিখতে হয়, হেডের ভিতরে মেটার ট্যাগে কি লিখতে হয়, কার্ড সেট ইউটিএফ, এটা সাপোর্ট দিলে আপনি এখন বাংলা লিখলেও লিখতে পারবেন, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে চাইলে লিখতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, বোঝা যায়? এখন মনে করেন এটা আমাদের নাই, আচ্ছা আমরা একটা কোড রাখি, এটা আমরা সাপোর্ট দিয়ে রাখবো, ঠিক আছে, উপরে রেখে দিই। আমরা এখন অবশ্যই করতেছি না, কি বলে রেসপন্সিভ, কিন্তু তারপরে আমাদের জিনিসটা দেয়া থাক। আচ্ছা টাইটেল, তা টাইটেল তো আমরা একটা সেট করতে পারি, আমরা এগুলোও তুলে দিলাম, একটু ফ্রেশ হয়ে কাজ করি, ঠিক আছে। আচ্ছা মনে করেন যে বডির ভিতরে আমাদের প্রথম অবস্থায় কিছু নাই, ঠিক আছে না, মনে করেন এটা হলো আমাদের একটা ইনিশিয়াল সেটআপ। এখন আমরা HTML-টা তো দেখলাম, এখন আমরা একটু CSS-টা দেখি যে তারা কিভাবে কি করছে। CSS গুলো কোথায় আছে দেখেন, আমরা এটা একটু ওপেন করি, আমাদের আপাতত এটা দরকার নেই, মডার্নাইজের দরকার নেই, আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। আচ্ছা JS এ দেখি, আচ্ছা ব্যাপার হলো আমাদের ওটা আপাতত দরকার নেই, আমরা মেইন CSS-টা ওপেন করলাম, দেখেন তারা এইগুলো কি দেখে বোঝা যাচ্ছে কি জিনিস বলেন তো, কমেন্ট, মানে কোনটা কি একটু ই করে রাখছে, দেখেন বলছে স্টাইল ওপেনেটেড ডিফল্টস, মানে HTML আমরা কি বলছিলাম, CSS আমরা কিভাবে লিখি, প্রথমটা কি সিলেক্ট ডট তারপরে প্রপার্টি আর তার একটা ভ্যালু, দেখেন এটা HTML যখন লিখছে, HTML বলতে এই ট্যাগটাকে বোঝাইছে, এই যে HTML ট্যাগটা, বুঝতে পারছেন, তা সেটার কিছু একটা কালার টালার দিয়ে দিতে, ফন্ট সাইজ ডিফল্ট একটা জিনিস দিয়ে দিতে, মানে ওর ভিতরে আপনি যাই করেন না কেন একটা ডিফল্ট সাইজ বা একটা কালার ওই রকম আসবে, সবার জন্য অ্যাপ্লাই হবে। এবার যেটা অন্যরকম লাগবে সেটা আমরা চেঞ্জ করে নেব, ঠিক আছে না। এটা হলো বলছে কি সিলেকশন, মানে এই যে সিলেক্ট করতেছে, ব্যাপার হলো আপনি যখন এটা এরকম দেখবেন, এই যে সিলেক্ট করতেছেন একটা কালার, দেখেছেন কোন কালারের হবে সেটা আপনি বলে দিতে পারবেন, সেটা এই কোডের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড আমি মনে করেন যে এটা এভাবেই থাক, আচ্ছা ওপর নিচে একই তাই না, আমি ই করে মনে করেন যে ORANG, ও এটা কি ডিলিট করে দিয়েছি না, আমার HTML তো নেই কিছু,
পির ভিতরে মনে করেন একটা অনেক লেখা থাকা আছে, চেঞ্জ কি হলো? এটা কি সেভ করছি? করছি, কিন্তু কেন আসলো না? লিঙ্ক দিয়ে নেই, লিঙ্ক দিয়ে নেই। আমরা সিএসএসটাকে লিংক করি নাই। তাহলে দেখেন আমাদের লিংক করতে হবে কোথায়? এটার ভিতর হেডের ভিতরে। লিংক করতে গেলে আমাদের কি লিখতে হয়? লিঙ্ক, হ্যাঁ, তারপর রিলেশন দেওয়া যায় আগে, STYLE, এস ডবল টি, তারপর এখন দেখেন আমি আসি কোথায় আর আমাকে যাইতে হচ্ছে কোন জায়গায়? আমি আসি কোন জায়গায়? এই জায়গায় না? এখান থেকে কোথায় যেতে হচ্ছে? সিএসএস এ যাইতে হচ্ছে, তার ভিতরে মেইন ডট সিএসএস, তাই না? কেন আমি কি বাইরে যাচ্ছি? একই জায়গায় এই ফোল্ডারটা আর ইন্ডেক্সটা একই জায়গায় আছে না? তাহলে সিএসএস ফোল্ডার, তার ভিতরে কোথায় আছি? ঠিক আছে না? চেঞ্জ হয়েছে? তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন এক এক রকম সিলেক্ট করলে এক এক রকম ভাবে আসে। এটা আমরা বুঝতে পারতেছি কেন আসে। মেইন কথাটা বুঝলাম না। নাম দিছে একটা, এই ফাইলটার নাম কি? মেইন ডট সিএসএস না? তো সেটা আপনি যে নাম দিয়েছেন সেই নামে কল করবেন না, স্টাইল ডট সিএসএস হতো। এই ফাইলটা কি নামে সেভ করব আমি সেইটা, সেই ফাইলটা বলে দিছি যে এই ফাইলটা কেন কল হবে। এখানে এটা কি মেইন ডট সিএসএস না? সেটা। আচ্ছা, তাহলে যা ছিল আমরা তাই দিয়ে দিই, সকলে চেঞ্জ করতে পারতেছি, তাই তো? এই যে লিখছে, আমি গত দিন একটা কথা বলছিলাম, অনেক সময় কাজ করতে দেখবেন এক এক ব্রাউজারে এক এক রকম হয়ে যায়, সব রকম আসে না সবভাবে, তাই না? এই দেখেন এই ধরনের কিছু কোড আছে যেগুলো দিয়ে আমরা বলে দিই যে কেমন। এই যে মসটা কি জন্য দিতে হয় জানেন তো? মজিলার জন্য। মানে এই কোডটা স্পেশালি যদি এটা কাজ না করে তা মজিলার জন্য এটা প্রযোজ্য হবে। আবার আমরা এটা বলে দিতে পারি যে আরেকটা আছে ওয়েব কিট আছে, ও আছে। ওয়েব কিট মানে যে গুগল ক্রোম সব মিলিয়ে পাবে, আর ও দিলে অপেরাই পাবে, এমএস দিলে যে মাইক্রোসফট ইসে পাবে, এরকম আছে। সবগুলো পাবে বা কি বলে সবগুলো পাওয়া যাবে। এইভাবে লিখলে তো সবগুলো পাবে, কিন্তু কোনোটা যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা আলাদা করে বলে দেবো। আপনি যখন সেরকম অ্যাডভান্স লেভেলের কাজ করবেন বা প্রফেশনালি কাজ করবেন, তখন আপনাকে একটা কাজ বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ব্রাউজারে চেক করে দেখতে হবে কোনটা ভেঙে গেল কিনা, কোনটা আপনি যা করছেন সব সেভাবে আসতেছে কিনা। যদি না আসে তাহলে আপনাকে বিকল্প ব্যবস্থা নিতে হবে, যাতে সবাই সমান দেখতে পায়। মনে করেন আপনি চিন্তা করতেছেন মজিলায় দেখতেছি বা খুব সুন্দর সুন্দর, আরেকজন মনে করেন অপেরা মিনি ইউজ করে, আরেকজন মনে করেন গুগল ক্রোম ইউজ করে, তারা দেখতে পাচ্ছে না, পেজটা ভাঙে চুরে চলে গেছে। তাহলে কি হলো? আপনি তো জানেন না কে কোন ব্রাউজার দিয়ে ওটা দেখবে। সুতরাং আপনাকে সেরকম ভাবে সাপোর্ট দিতে হবে যাতে সবাই দেখতে পায়। তাহলে এটা দেখেন একটা ব্রাউজারকে ইন্ডিকেট করে বলে দিছে, যদি এটা না পায় তাহলে মজিলাই এটা আলাদা করে তুমি বলে দাও যে একই জিনিস কিন্তু দুটো একই না, এখানেও যায় এখানেও তাই, তার মানে মজিলাতে তখন এটা হবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা পরে আরো আস্তে আস্তে দেখব। এই স্যার কি কখনো দেখছেন? দেখেন কি হয়, কি হবে দেখেন। হ্যাঁ, হরিজোনালি একটা লাইন তৈরি হয়েছে। ঠিক আছে, এখন এই যে কোডটা, এই কোডটাতে দেখেন আপনি তার কালার টালার বিভিন্ন রকম বলে দিতে পারবেন। ঠিক আছে, এই দেখেন 1 পিক্সেল সলিড সিসিস, এই কালার পাচ্ছে একটা।
এরা ডিফল্ট কিছু কোড লিখে রাখছে, আপনাকে এ নিয়ে মাথা খারাপ করতে খুব বেশি হবে না। দেখেন আমরা যখন আস্তে আস্তে ভিতরে ওই ভালো করে সিএসএস জানবো, তখন কিভাবে আমাদের কাজ করার জন্য আমরা নিজেরা একটা লাইব্রেরি তৈরি করে রাখতে পারবো সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, মানে একই কাজ যাতে আমাদের বারবার না করতে হয়, বা প্রথমে শুরু করার জন্য আমরাও কিছু কোড লিখে রাখতে পারবো। এই যে কোডটা আগে থেকে এগুলোকে কি বলা হয়? রিসেট কোড। কি কোড? রিসেট কোড। রিসেট কোড, যেগুলো ডিফল্ট মনে থাকবে। দেখেন আমরা ফিল সেট ইউজ করেছিলাম একটু আগে, এই যে বর্ডার টর্ডার কি এমন কি হবে না হবে ওরা কিছু আগে থেকে লিখে রাখছে। অডিও ক্যানভাস এগুলো দেখেন ভার্টিক্যাল লাইন মিডল হবে, মানে মিডলে আসবে। ভার্টিক্যাল কোন দিকে বলেন তো? ওপর নিচে, কারণ আমরা অলরেডি দেখছি হরিজোনাল দিলে কি আইছে, এদিকে আইছে, তাহলে ভার্টিক্যাল এদিকে হবে। টেক্সট এরিয়া আমরা দেখছিলাম না, রিসাইজ ভার্টিক্যাল, তার মানে কোন দিকে রিসাইজ করা যাবে? এদিকে দিকে রিসাইজ করা যাবে। এখন দেখেন বলতেছে অথর্স কাস্টম স্টাইল, মানে আমরা যদি কিছু লিখতে চাই আমরা সেটা এখানে লিখতে পারবো। আমাদের জন্য তার একটা জায়গায় অলরেডি যেখানে সেখানে লিখলে কাজ করবে, আপনি ওপর নিচে যেখানে লেখেন না কেন কাজ করবে, সমস্যা না। কিন্তু আমাদের জন্য একটা জায়গা তারা আলাদা করে রাখছে যে যে কাজ করবে সে এখানে করতে পারবে। ঠিক আছে, সুতরাং আমরা এই জায়গাটা ইউজ করি। দেখেন আরো কিছু কোড আছে, যেমন বলতেছে ডট হিডেন নামে আপনি যদি একটা ক্লাসকে কল করেন, ডট মানে কি? ক্লাস, আর হ্যাশ দেওয়া থাকলে আমরা দেখবো এটা, তারপরেও বলতেছি জানেন কিনা। তাই যদি এখানে হ্যাশ দেওয়া থাকে তাহলে বুঝবো এটা আইডি লিখছিলাম না, ওই আইডিতে যে নাম থাকবে সেটা ধরতে গেলে হ্যাঁ, এটা আমরা দেখবো, সমস্যা নেই। আমি শুনতেছিলাম আপনারা জানেন কিনা। আচ্ছা, তাহলে আমাদের এদিকে এত মাথা খারাপ করার চিন্তা নেই, যা আছে থাকতে লাগুক। এখন তারা যেহেতু আমাদের একটা জায়গা তৈরি করে রাখছে, আমরা একটু এখানে ছোটখাটো করে লিখি। আচ্ছা দেখেন এটা কি? পি ট্যাগ। আমি চাচ্ছি এটাকে কালার করব, তাই না? যে কোনো একটা কালার করব। দেখেন সিলেক্টর কি? পি, শুধু পি ট্যাগটা করতে যাচ্ছি না। আচ্ছা আমি তাহলে এখানে আরেকটা নিয়ে নিই, উপরে নিই। আমরা কি এরকম করে লিখবো না? আচ্ছা তাহলে আমরা বলছিলাম কি, এটাই তো সিনট্যাক্স এটা। এখন আমি কি করতে চাচ্ছি বলেন তো? করবো বলেছিলাম, তাহলে কি লিখতে হবে? কালার, কালারের টাইপ, কালার মনে করেন রেড দিলাম। কালারের জন্য 3 ভাবে লেখা যায়। কয় ভাবে বলেন তো? কি কি? কি বলেছেন? কোড আকারে? কি কোড? সেটা কি কোন ফরম্যাটে? হেক্সাডেসিমাল। HTML ফরম্যাটে মানে আপনি এরকম বলতেছেন তো? এরকম তো? এটা কি হেক্সাডেসিমাল কোড না? আপনার ABCD লিখতেছেন, F লিখতেছেন, আপনারা মাইক্রো কন্ট্রোলার একটাও পড়ছেন? আচ্ছা করছেন না, কি বলে ডিজিটাল ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স, তখন হেক্সাডেসিমাল কোডে যে ম্যাথটা দেখেন নাই, বাইনারি থেকে যে ইসে করা, ডেসিমালে করা, ডেসিমাল থেকে, তো ওখানে হেক্সাডেসিমাল কোড দেখেন নাই? ABCD এরকম করে লিখতে হয় না?
এর মান কত বলেন তো? এর মান তো 10 10 তো শুরু। 9 এর পর থেকে এ বি সি ডি করে ই পর্যন্ত, এফ পর্যন্ত। এর পর্যন্ত। তাহলে এই যে আমি এরকম একটা জিনিস লিখলাম, এই যে এখানে এ বি ই এফ এগুলো লিখতেছি, ডি লিখতেছি। যেমন আমি যদি এরকম দিই ডি ডি ডি, এটাও একটা কালার। তাহলে এটা কি কোড? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কোড। আর একটা কি করতেছি আমরা, সরাসরি ক্যারেক্টার লিখে দিতে পারতেছি, তাই না, স্ট্রিং আকারে। আর একটা দিতে পারি 8 জিবি এতে। কিভাবে? 8 জিবি মানে ব্লু। মৌলিক কালার কয়টা? এই তো বলতেছি, তারপরেও সেগুলো শুনবেন। সেম আছে। ওটা কি কি বলেন তো? সিএমওয়াই তে কি হয়, কি কি কালার? সায়ান, ম্যাজেন্টা, বলেন, ইয়েলো, আর কেতে কি? কমলা লেবু, ব্ল্যাক। কেতে ব্ল্যাক। একটু কেমন হয়ে গেল, তাই না? এরকমই সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আচ্ছা দেখেন, আমরা যা দেখতে পেলাম, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, সরাসরি নাম দিতে পারি, আবার 8 জিবি ইউজ করতে পারি। কোনটা কিরকম ভাবে আসতেছে আমরা দেখতে যাই আস্তে আস্তে। আচ্ছা দেখেন, তাহলে আমরা এটা কিভাবে দিলাম দেখেছেন? 200 একটা কালার হয়ে গেছে। ওই যে ডিডিডি দিছি, 200 একটা কালার হয়ে গেছে। হওয়া উচিত ছিল কি এরকম কালো হওয়া উচিত ছিল না, কিন্তু এত গাঢ় না, একটু কম, কারণ এটা বোল্ড। হালকা একটু হালকা হালকা কালো হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয়েছে কি ছাই কালার হয়ে গেছে অনেকটা। কারণ আমরা কি করছি, এই যে কালার ডিডি বসাই দিচ্ছি না, হেক্সাডেসিমালে হ্যাশ দিতে হবে। এখন ব্যাপার হলো, আমরা কি বললাম, আমরা সরাসরি লিখে দিতে পারতেছি, এটাও একটা পদ্ধতি। আবার আমি কি দিতে পারতেছি, 8 জিবি কালার দিতে পারতেছি। সেটা কিভাবে ইউজ করব দেখেন, 8 জিবি একটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে ভ্যালু যাবে কয়টা বলেন তো? কি জন্য 8 জিবি বলতেছেন? পৃথিবীতে যত কালার আছে, রেড আর গ্রিন আর ব্লু, এইগুলো যদি 0 থেকে 255, এই মানটা যদি একের পর এক সাজানো হয়, এটা একটু কম বেশি করে, ওটা কম, ওটা একটু বেশি, এরকম করে সাজালে পৃথিবীতে যত কালার আছে সব তৈরি করা যায়। জিরো থেকে 255 সবগুলোই আর না, সবগুলোই 0 থেকে 255 পর্যন্ত সেট করা যাবে। যদি এরকম করেন 0,0,0, তাহলে কি আসবে? কোনো কালার না থাকলে কি কালার হয় বলেন তো? ডিফল্ট না, ব্ল্যাক। আপনার শার্টে কালো মানে কি? কোনো কালার নাই ওখানে। আর সাদা মানে কি বলেন তো? সাদা মানে সব কালার আছে ওখানে। সাদা মানে সব আছে, কালো মানে কিছু নাই। দেয়া, আমরা দেখতেছি সেটা। আচ্ছা তাহলে আমরা 0 জায়গায় যদি দেই কত, সেম যত আছে মানে রিপ্লেস করার অপশন আছে তো, ওই লেখা চেঞ্জ করা যায়, কিন্তু ব্লু চেঞ্জ করার, ওই কালার চেঞ্জ করার অপশন কই? বুঝতে পারছি। আমি বুঝতে পারছি, লেখা চেঞ্জ করা যায়, যে এই লেখাটা চেঞ্জ হয়ে সমস্ত জায়গায় এই লেখা হবে, কিন্তু কালার চেঞ্জ করতে তো দেখি নাই কখনো। ঠিক আছে।
ওটা তো কালার চেঞ্জ করে না, ওটা তো লেখা চেঞ্জ করে। তো লেখা তো আপনি সার্চ ফাইন্ড করে চেঞ্জ করতে পারেন। এই যে কন্ট্রোল জি চাপ দিলে, ও সরি জি না, কন্ট্রোল এইচ, মনে করেন আপনি কি সার্চ করতে চাচ্ছেন, তাই আমি যদি লিখি যে কালার, এখানে কি দিয়ে রিপ্লেস হবে, যদি লিখে দেই ব্যাকগ্রাউন্ড কালার, তো যত জায়গায় এখানে কালার লেখা আছে সব চেঞ্জ হয়ে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যায়। হ্যাঁ, এখানে কন্ট্রোল এইচ দিয়ে করে। ওই এখানে কেন, আপনি সাবলাইমেও সম্ভবত কন্ট্রোল এইচ দিলে আসে। ওয়ার্ডে ওইখানে কন্ট্রোল এইচ দিয়ে দেখতে পারেন, কারণ এই যে কমান্ড গুলো, এগুলো হলো আপনার কমন কমান্ড। এবার কিবোর্ডের জিনিস কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না তা না, ফটোশপে কাজ করতে যায় দেখছেন, কন্ট্রোল জে দিলে কপি হয় তো। এই তো এখন ব্যাপার সেটা না, ব্যাপার হলো তাহলে আমরা কি দিলাম 255। এখন এটা তো দেখা যাবে না, দেখা যাবে আমরা একটু দেখে দেখা যাচ্ছে কিনা। ব্যাকগ্রাউন্ডে তো সাদা আর কালার দিলাম সাদা, তাহলে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে হবে। কি লিখতেছে না, দিলাম আর মনে আসে না তাড়াতাড়ি। আচ্ছা দিলাম, এখন দেখা যাচ্ছে, তাই তো। ব্যাপার হলো এই ব্যাকগ্রাউন্ড জিনিসটা কি আমরা একটু দেখে আসি। এখানে বহুত কাহিনী, টোটাল তো আমি বলি নাই। ওই বর্ডের ভিতর জিবি মানে ব্যাকগ্রাউন্ড জিবি কালার নেই, কি লিখলাম দেখেন, ডাব্লিউ3 চলে আসছে। আপনারা এই সাইটটা দেখতেছেন, HTML সব দেখে ফেলবেন, এরপরে CSS ধরবেন, CSS সব দেখে ফেলবেন, প্র্যাকটিস করবেন। ওখানে প্র্যাকটিস করার অপশন আছে না, সব দেখেন। এখানে ব্যাপার হলো আপনি যদি বলেন যে ব্যাকগ্রাউন্ড বললে আপনি ব্যাকগ্রাউন্ডের ভিতরে 5টা প্যারামিটার পাস করতে পারবেন। কয়টা? 5টা। আর যদি শুধু আপনি চান যে না, এখানে আমার ইমেজ আমি দিতে চাই না, আমি ব্যাকগ্রাউন্ড অন্য কোনো কিছু করতে চাই না, শুধুমাত্র কালার আসবে, তাহলে আপনি এখানে সাথে বলে দিতে পারেন হাইফেন দিয়ে কি কালার। ঠিক আছে, কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড লিখলে আপনি কত কিছু দিতে পারেন আমি দেখাচ্ছি। দেখেন প্রথমটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে। দ্বিতীয় প্যারামিটারটা কি হবে, প্যারামিটার মানে কি জানি, স্পেস দিয়ে দিয়ে লিখতে হবে। দ্বিতীয়টা কি দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখেন 3 নম্বরটা কি দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড রিপিট, মানে হবে কি হবে না, রিপিট কি হবে না হবে না। আপনি তো চাচ্ছেন একটা ইমেজ বারবার আসুক, আবার চাচ্ছেন যে না একটা ইমেজ একবারই আসবে, আসা আর যদি করে আসা দরকার নেই। দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট মানে ওইটা কি ইমেজটা কি দাঁড়ায় থাকবে নাকি স্ক্রল করলে চলতে থাকবে। অনেক সময় অনেক জায়গায় দেখছেন স্ক্রল করতেছেন, ইমেজটা মনে হয় দাঁড়িয়ে আছে আর উপর দিয়ে লেখা টেখাগুলো চলে যাচ্ছে। ঠিক আছে, ওটা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল দেন তাহলে স্ক্রল করবে, ওটাও নড়বে। আর যদি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দেন তাহলে ইমেজটা দাঁড়ায় থাকবে আর সবগুলো নড়বে। এবার কি ব্যাকগ্রাউন্ড পজিশন, সেটা কোথার থেকে শুরু হবে, আপনি চাচ্ছেন মিডল থেকে হোক নাকি এক পাশের থেকে হোক, এই পাশের থেকে হোক, ও পাশের থেকে হোক, সেটা দিতে পারবে। তাহলে এতগুলো জিনিস শুধু ব্যাকগ্রাউন্ড লিখলে দেয়া যাবে। ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার লিখলে তো দিতে পারবেন না, বুঝেছেন। ব্যাকগ্রাউন্ড কালার দিলে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার দিলে দিতে হবে। এখন এদের কথা কি ছিল, প্রথমে একটা শুধু ব্যাকগ্রাউন্ড লিখলে যে 5টা জিনিস দেয়া যাবে। আমরা দেখছি তো ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে, তাই না। প্রথমে দেয়া যাবে কি একটা কালার, দ্বিতীয়ত কি দেয়া যাবে স্পেস দিয়ে একটা ইমেজের লিংক দেয়া যাবে, তাই বলছে না ব্যাকগ্রাউন্ড ইমেজ। মনে না থাকলে আবার দেখাই, দ্বিতীয়টা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ না। দেখেন এবার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ সেট করবে, ইমেজ দিতে গেলে আপনাকে লিখতে হবে URL, কি লিখতে হবে দিয়ে ব্র্যাকেটের ভিতরে
ইমেজটা কোথায় আছে বলেন তো? ইমেজ ফোল্ডারের ভিতর আইএমজি না স্ল্যাশ কি নামে আছে আমি একটু দেখে আসি। আইএমজি এর ভিতর TOUR.jpg তাই তো গেল। একটু দেখি দুটা দিলে কোনটা পাবে বলেন তো? হ্যাঁ দুটো দিলে ইমেজ পাবে, কিন্তু কখন পাবে আর কালারটা কখন পাবে? যখন আপনার ইমেজটা লোড নিতে দেরি হচ্ছে তত সময় পর্যন্ত কালার পাবে, বা ইমেজটা কোনো কারণে আসেনি ভুল হয়েছে তখন কালার পাবে। আর যদি ইমেজ একবার পেয়ে যায় তখন ইমেজ পাবে। এই জন্য কালারটা দেওয়া হয় যাতে আপনার জিনিসটা একবারে বাজে না দেখা যায়। যত সময় ইমেজটা না আসবে তত সময় কিছু না কিছু দেখাবে। এই কথা কি মাথার পর দিয়ে যায়? না কাজ যাচ্ছে মাথার পর দিয়ে? ইমেজ কি আসছে? আমরা সিএসএস এ কল করতেছি না? অরেঞ্জে কলন হবে না, এটা প্যারামিটার মানে ওই মানগুলো স্পেস দিয়ে দিয়ে বসাতে হবে। এটা তো আমি শেষ করি নাই, শেষ হয়েছে কই এই না? এটা তো শেষ হয় নাই। আরে আমি আসি কোন জায়গায়? সিএসএস পেজে। সিএসএস টা কোথায় আছে দেখেন তো? এই যে সিএসএস ফোল্ডার, আমি এই জায়গায় আছি, কিন্তু ইমেজটা কি এখানে আছে? ইমেজ ফোল্ডারটা কোথায়? একটা বাইরে আসে, তার ভিতরে ইমেজের ভিতরে tour.jpg। তা আমি কি আসছি বাইরে? ডট ডট কালার তো নাই তাই না? ইমেজ কিন্তু আসছে, কিন্তু জায়গাটা অনেক ছোট তো। ইমেজ তো এত বড়, আমার জায়গা যতটুকু ততটুকু তো আসবে। এখন আমি এইটা যদি বাড়াই দিই তখন দেখেন কিভাবে বাড়াই দেবো কোন তো? সাপোজ হাইট দিলাম কত? 350 পিক্সেল। এখানে দিতে হয় এখানে দিতে হয় 0 দিলে তখন আর পিক্সেল দেওয়া লাগে না। মনে করেন কোন একটা মান 0, তখন পিক্সেল দেওয়া লাগে না। তাহলে ইমেজটা কি আসছে না? আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে পারছি, লেখাটা দেখেন ইমেজের উপরে না? ঠিক আছে, তার মানে কি বুঝলাম? যদি ইমেজটা লোড আগের বার হয়নি, মানে লোকেশন তো ঠিক ছিল না, তখন কি আসছিল? কালার। যদি আমরা আগে কালার দিয়ে রাখি, ইমেজ দেই, তাহলে কি হবে? যত সময় পর্যন্ত ইমেজটা না আসবে কালার পাবে। এবার ইমেজটা যদি কোনো খুঁজেও না পায় কালার পাবে, আর যদি চলে আসে তাহলে ইমেজ পাবে। বোঝা গেল? এখন ব্যাপার হলো ইমেজটা শেষ করি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা। এই যে 5টা জিনিস দেখাই দিই, আর যাচ্ছি না ওদিকে। রিপিট অ্যাটাচমেন্ট কোনটা? হ্যাঁ, এইগুলো শেষ করি। আচ্ছা, আমার কিছু কন্টেন্ট দরকার। যাই, একটা সাইট আছে, lipsum.com। এখানে ডামি টেক্সট আছে। নেট এত স্লো কেন? কি হয়েছে? হয় এরকম। মনে করেন টেক্সটটা অনেক বেশি করে দিলাম, ঠিক আছে?
আমাদের ওইটা বুঝতে গেলে টেক্সটটা বড় করতে হবে। আচ্ছা, ওরে জ্বালা রে, তো আরো বড় করতে হবে। তাও হয়নি, এবার হাইট কমাই দেই, আর কপি করে পারতেছি না, 250 করে দিই। হারাই তো যাবে এখন, এটা যা ছিল তাই থাকে, আমার টেক্সট আরো বাড়াতে হবে। মানে আমি চাচ্ছি যে একটা স্ক্রল বার আসুক, এখানে তো মনে করেন স্ক্রল বার নেই, কারণ পেজটা যা আছে তাই না, আমি চাচ্ছি লেখা আরো নিচে চলে আসুক, আসার পরে স্ক্রল বার আসুক। বা আমি এখানে একটা কাজ করতে পারি, এই হাইটটা বাড়াই দিতে পারি, হাইটটা 5 ডিগ্রি আসছে তাই না। এখন আমরা পরেরটা কি বললাম, 3 নম্বরটা কি, রিপিট হবে কি হবে না। রিপিট মানে কি, দেখেন ইমেজটা এখন অনেক বড় বলে কিন্তু একটা আসছে, যদি ইমেজটা ছোট হইতো তাহলে এই ইমেজটা কিন্তু বারবার 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 যত জায়গায় লাগতো, মানে ওই এই হাইট আর ওয়াইট পূরণ করতে যতবার রিপিট করা লাগতো ততবার কিন্তু রিপিট হইতো। এটা একটা প্রবলেম না? এই কি সমস্যা? এখন দেখেন ওই ইমেজটা যদি ছোট থাকে তাহলে এরকম সমস্যা হবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যদি না চাই কি লিখতে হবে, নো রিপিট। নো রিপিট। যদি আপনি না চান যে রিপিট হোক তখন লিখতে হবে নো রিপিট। কটা লিখলাম, 1 2 3টা। এবার আছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট হলো 2 ধরনের বলছি, কি কি, এটা ফিক্সড, এটা হলো স্ক্রল। যদি স্ক্রল দিই দেখেন ঘটনা কি হচ্ছে, স্ক্রল হচ্ছে তাই তো, সঙ্গে সঙ্গে নামতেছে উঠতেছে না। যদি আমি এটা ফিক্সড করে দিই, হ্যাঁ এরিয়া কমে যাচ্ছে না, যতটুকু নিচে নামাচ্ছি ততটুকু ইমেজটা তো আর পাচ্ছে না, লেখাগুলো ঠিক আছে। ব্যাপারটা হলো তাহলে আমরা এই যে কাজটা শিখিয়েছেন এইটুকু আগে করতে গেলে বহু ঝামেলায় পড়তে হতো, অনেক কোডিং করে করে করতে হতো। কত ইজি হয়ে গেছে, 1 লাইনে শুধু ফিক্স লিখে দিয়েছেন, শেষ। আগে শুধু এইটুকু, এটাকে কি বলে বলেন তো, প্যারালাক্স। এটুকু করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হতো, এরকম অবস্থা। সিএসএস করতে করতে কি সব মানে নতুন ডিপ টিপ নিয়ে কত কিছু করা লাগতো। এখন আমি আগে করতাম ডিপ নিয়ে, তারপর আবার ওভারলে বানায়, সেখানে আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে কত কিছু করে, বিফোর আফটার এই পজিশন টন দিয়ে কত কিছু। এখন কত সহজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা কি বাকি আছে, কোথা থেকে শুরু হবে। এটা অবশ্যই ইমেজটা অনেক বড়, এই জন্য বুঝতে পারবেন না, তারপরেও এরকম দিতে কি দেবেন, মানে সেন্টার সেন্টার দিলে কি হবে, সেন্টার থেকে শুরু হবে, ঠিক আছে, মানে মাঝখান থেকে চারিদিকে ছড়াবে। যদি আপনি এই দেখেন আরো যখন লিখতেছিলাম আরো অপশন শো করতেছিল না, সেন্টার লেফট, এই দেখেন সেন্টার লেফট রাইট, অনেক কিছু শো করতেছিল না। অনেক বড় না,
এখন তো বুঝতেছেন না, যদি ইমেজটা ছোট হইতো তাহলে সেন্টার রাইট মানে কোন জায়গায় হতো? এই জায়গায়, এই জায়গায়। কেন এই যে আপনি কি বলছেন সেন্টার, তারপরে রাইট, সেন্টার মানে কি? তাহলে লেফট রাইট মানে হরিজোনালি বলতেছে না? লেফট রাইট তো হরিজোনালি, তাহলে ওই আগের জিনিসটা কোনটা? ভার্টিক্যালি না? তাহলে ভার্টিক্যালি সেন্টার মানে কি এখানে না? আর এই সোজা তাহলে রাইট এখানে হতো। এ বুঝতে পারছেন? পরেরটা যদি লেফট রাইট হয় তাহলে আগেরটা কি? উফ, পরেরটা যদি বলে লেফট রাইট তার মানে সেটা কোন দিকে? এদিক থেকে এদিকে না? তাহলে প্রথমটা কি? উপর থেকে নিচে না? বোঝেন নাই? তাহলে প্রথমে বলছি কি সেন্টার মানে এইখানে, উপর থেকে নিচে মানে এইখানে, আর তারপরে বলছি লেফট রাইটের থেকে রাইটে, তার মানে কি? এই আমার মাউস পয়েন্টার দেখতে পাচ্ছেন, এই জায়গায় আসার কথা ছিল না? যখন ছোট ইমেজ হবে তখন এইখান থেকে শুরু হতো, যদি আপনি সেন্টার রাইট দিতেন। গেছে? আর আগে যেটা লিখছিলাম সেন্টার সেন্টার, ওপর নিচ থেকেও সেন্টার, লেফট রাইট থেকেও সেন্টার, মিডলে চলে আসছে। এখন সেন্টার যদি লেফট দেই তাহলে কি হবে? আচ্ছা, এবার যদি মনে করেন আপনি চাচ্ছেন যে এইখানে দেখা যাবে, এইখানে, তখন কি লিখতে হবে বলেন তো? আচ্ছা বলেন, চিন্তা করেন দেখি কি লিখতে পারেন। আপনি এইখানে দেখতে যাচ্ছেন, আপ হবে ভাই, আটা আছে সুপার ভাই, সুপার দিয়ে তো উপরে ওঠে কথা তাহলে আপ। এখন বলেন যে কি লিখলে ওই জায়গায় আসবে সেটা বলেন। সেন্টার টপ হবে ভাই, আর আপনি বলেছেন টপ সেন্টার, তারা বলতে চাচ্ছে সেন্টার টপ, আর শুধু টপ দিয়ে তো মনে করেন আর বলেন বলেন কয়টা দেবেন? সাইড সাইডে দেওয়া তো ভাই, দেখেছেন আপনারা আগে জিনিসটাই বোঝেন নাই। আমি বলছি প্রথম মানটা হলো ভার্টিক্যালি, তা ভার্টিক্যালি কোন দিকে? ওয়াই অ্যাক্সিস বরাবর না? ওয়াই অ্যাক্সিস বোঝেন? কই জিনিসের কোঅর্ডিনেট উপর নিচে ওয়াই অ্যাক্সিস না? ওয়াই ওয়াই প্রাইম, লেফটের থেকে রাইটে গেলে এক্স এক্স প্রাইম করেছেন না? উপরের দিকে গিয়ে প্রথমটা বলছি যে উপরের থেকে নিচে, তাই তো, তাই না? তাহলে আপনি যাচ্ছেন কোন জায়গায়? তাহলে প্রথম মানটা কি কোন জায়গায় সেট করবেন? টপ। আর দ্বিতীয়র ক্ষেত্রে লেফট রাইটের থেকে সিলেক্ট করতে হবে, সেটা কোথায় দিতে যাচ্ছেন? মাথা গুলাই দেয় মাঝে মাঝে। আমি অবশ্য জানি না, দিলে আমি কখনো এরকম ইউজ করা লাগেনি, তারপরেও আশা করতেছি হবে। তাহলে যদি নিচে এখানে বসাতে চান, বটম সেন্টার, বটম সেন্টার, বুঝতে পারছেন? যদি এখানে সেট করতে চান, লেফট সব লেফট, দিলে ওই কোণায় সেট হবে। বটম লেফট দিলে এই কোণায় হবে, বটম রাইট দিলে ওই কোণায় হবে। বুঝা যায়? এখন ব্যাপার হলো ইমেজ তো ছোট হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যা ইমেজ আছে সেই ইমেজটা পুরো জায়গায় দেখাবে, সেটা কিভাবে হবে? রাইট। আরেকটা আপনাকে জিনিস ব্যবহার করতে হবে এখানে, ব্যাকগ্রাউন্ড সাইজ
কভার এই লেখাটা লিখে দিলে ইমেজটা অবশ্য ভালো হবে না, ফেটে যাবে, তারপরে ওই ইমেজটা পুরো জায়গাটা দেখা যাবে। দেখেন ঠিক আছে? তাহলে আপনারা এরকম জিনিসগুলো দিয়ে একটু যা পারেন করে নিয়ে আসবেন। আমি বলবো না এটা, এক একজন ভেরিয়েশন হবে। আর W3 থেকে HTML গুলো সবগুলাই আসবেন, যতটুকু আমরা দেখছি মোটামুটি। আর পারলে অন্য আরো কিছু যত আপনি দেখবেন তত আপনার লাভ হবে। আর CSS গুলো, এই CSS অবশ্য বেশি দেখায় নাই, আরো দেখাবো। একটু পারলে হালকা পড়ে আসবেন কোনটা কিরকম বোঝে, তাহলে আমি বললে আপনি সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত।